হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আপনারা Binance থেকে মোবাইল রিচার্জ করবেন। আপনারা হয়তো অনেকেই জানেন না যে Binance থেকে কিন্তু সরাসরি আপনার যে সিম আছে এবং এয়ারটেল, বাংলালিংক অথবা গ্রামীণ, রবি এই সিমগুলাতে আপনি সরাসরি আপনার যদি Binance এ USDT থাকে তাহলে আপনি মোবাইল রিচার্জ করতে পারবেন। সো ভিউয়ার্স কিভাবে Binance থেকে মোবাইল রিচার্জ করবেন যেকোনো সিমে আজকের ভিডিওতে আপনাদের দেখাবো। সো ভিউয়ার্স তাহলে এই ভিডিওটি শুরু করা যাক। প্রথমত এখানে দেখতে পাচ্ছেন Binance অ্যাপটা আমি ওপেন করলাম এবং ওপেন করার পর এরকম ইন্টারফেস আপনারা দেখতে পারবেন। তারপর এখানে ওয়ালেট এখানে ক্লিক করবেন এবং তারপর এখানে ফাউন্ডিং এখানে ক্লিক করবেন। তারপর পিটিপির সাইটে একটা অপশন দেখতে পারবেন পে, এই অপশনের উপরে ক্লিক করবেন এবং ক্লিক করা হয়ে গেলে তারপর এখানে দেখতে পাচ্ছেন মোবাইল টপ আপ, এখানে ক্লিক করবেন। ঠিক আছে? এখানে ক্লিক করার পর তারপর এখানে আপনি যেই আরকি নাম্বার দিয়ে Binance অ্যাকাউন্টটা খুলছেন, ওই নাম্বারটা এখানে আরকি উঠে থাকবে। আপনি এই নাম্বারটা কেটে দিয়ে এবং তারপর আপনি যেই নাম্বারে আরকি মোবাইল রিচার্জটা করতে চান, ওই নাম্বারটা এখানে লিখে দিবেন এবং আপনি যেকোনো অপারেটর মানে যেকোনো এয়ারটেল হোক, বাংলালিংক হোক, গ্রামীণ হোক, রবি হোক, যেটাই হোক আপনি রিচার্জ করতে পারবেন মোবাইল। যাক কিবা নাম্বারটা এখানে লিখে দিবেন। আর কি এখানে 0 বাদ দিয়ে নাম্বারটা লিখবেন এবং কান্ট্রি কোড কিন্তু এখানে দেওয়া আছে। চাইলে আপনি বাহিরের নাম্বারও আর কি এখান থেকে রিচার্জ করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা কান্ট্রি। যাই হোক যেহেতু আমাদের বাংলাদেশ এজন্য বাংলাদেশ এখানে ক্লিক করলেই সিলেক্ট করা হয়ে যাবে এখানে অথবা সার্চ দিতে পারেন। এখানে আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। যাই হোক সিলেক্ট করা হয়ে গেলে এবং তারপর আপনার ফোন নাম্বারটা এখানে লিখে দিবেন। যাই হোক আমি আমার ফোন নাম্বারটা লিখে দিতেছি। আর যেই নাম্বারটা লিখতেছি এটা হলো বাংলালিংক। যাই হোক আমি এখানে লিখে দিলাম। লেখা হয়ে গেলে আমি নাম্বারটা এখন মিলিয়ে নিতেছি। সো ভিউয়ার্স নাম্বারটা আমার ঠিক আছে। তারপর আমি নেক্সট এ ক্লিক করলাম এবং তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি বাংলালিংক সিলেক্ট করে দিছে ওরাই। যাই হোক এখানে আপনিও চাইলে এখানে যদি সিলেক্ট করা না থাকে আপনি সিলেক্ট করে নিতে পারেন। অলরেডি হেরাই আরকি সিলেক্ট করে নিবে। যাই হোক আমার যেহেতু সিলেক্ট করা আছে আমি এটার উপরে ক্লিক করলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনি আরকি আপনাকে ৳20 দিবে এবং তারা আপনার Binance থেকে আ ২৩ সেন্টের মতো কাটবে। 0.২৩ সেন্টের মতো আরকি কাটবে। এখানে দেখতে পাচ্ছেন ২৮ সেন্টের মতো আপনার কেটে নিয়ে যাবে এবং তারা আপনাকে মোবাইল রিচার্জ করে দিবে ৳25 র মতো। এখানে প্যাকেজ দেখতে পারবেন এবং তারপর এখানে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু এখানে আপনার এমবি আছে। এখানে দেখতে পাচ্ছেন ১ জিবি ৭ দিন মেয়াদ এবং ৫৩ সেন্টে। তারপর এখানে দেখতে পাচ্ছেন ২ জিবি ৭ দিন মেয়াদ এবং ৭৫ সেন্টে এখানে দেখতে পাচ্ছেন। যাক যেহেতু আমি আরকি অল্প রিচার্জ করব, এত টাকার আমার প্রয়োজন নাই। যাই হোক আমি এখানে ৳20 সিলেক্ট করে দিলাম। এবং দেওয়ার পর এখানে কন্টিনিউ তে ক্লিক করতে বলবে এবং কন্টিনিউ তে আমি ক্লিক করলাম। তারপর এখন মূলত আমার সিকিউরিটি আরকি আমার ফিঙ্গার নিবো। দেখতে পাচ্ছেন আমি ফিঙ্গারটা আমি দিয়ে দিলাম এবং এখন এখানে দেখতে পাচ্ছেন প্রসেসিং এ আছে। যাক তারপর এখানে পেমেন্ট অলরেডি সাকসেস দেখি আমার মেসেজটা কি এখানে আসছে কিনা। দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু এখানে ৳20 রিচার্জ এখানে দেখতে পাচ্ছেন। আমি এখানে ক্লিক করলাম। এই যে ৳20 সফল হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন এবং অলরেডি আমার ৳20 রিচার্জ করা হয়ে গেছে। তারপর আমি বাংলালিংক অ্যাপসে প্রবেশ করলাম এবং প্রবেশ করার পর দেখতে পাচ্ছেন এখানে আমার আরকি এইমাত্র ৳20 কিন্তু রিচার্জ হইছে। আগে কিছু টাকা ছিল মনে হয়। ওই টাকার সাথে এড হইছে এখানে দেখতে পাচ্ছেন এবং এখানে যাই হোক আশা করি বুঝতে পারছেন মূলত এভাবে আরকি আপনারা Binance থেকে সরাসরি একদম মোবাইল রিচার্জ করতে পারবেন। মোটামুটি একটা ভালো সুযোগ। অনেক সময় আমাদের দোকান দূরে থাকে এবং দূরে এবং যাইতে হয় অনেক হাঁটাহাঁটি করে এবং তারপর কিন্তু আমাদের মোবাইল রিচার্জ করতে হয়। অনেক সময় বিকাশ নগদে এগুলাতেও টাকা থাকে না, কোনোখানেই টাকা থাকে না। ওই সময় আপনি চাইলে আপনার Binance এ যদি ডলার থাকে তাহলে আপনি রিচার্জ করতে পারেন। আশা করি বুঝতে পারছেন। যদি আপনার ভিডিওটা উপকারে আসে অবশ্যই এই YouTube চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন।